হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আমরা বারবিকিউ রেসিপি শেয়ার করছি। আজকে বারবিকিউতে আমরা তেলাপিয়া মাছটা ইউজ করছি। আমার পার্সোনালি সামুদ্রিক মাছটা খুব একটা ভালো লাগে না। সো তেলাপিয়া মাছটা হচ্ছে ভালো করে ক্লিন করে দেন এটার গায়ে হচ্ছে চিড়ে নিতে হবে যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। দেন হচ্ছে মশলাটার রেকর্ডটা করা হয়নি। মশলাটার মধ্যে আদা, রসুন, টক দই, সয়া সস, টমেটো সস, ফিশ সস, বারবিকিউ সস আর সব ধরনের মশলা ধনিয়া, গরম মশলা, জিরা, লাল মরিচ এগুলো দিয়ে হচ্ছে গোলমরিচ ম্যারিনেশন করে দেন এটাকে হচ্ছে খুব বেশি ম্যারিনেশন করে রাখার দরকার নেই মাছটা হচ্ছে 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেশন করে রাখলেই এনাফ। এর থেকে বেশি হচ্ছে ম্যারিনেশন করে রাখবেন না। তো দেন হচ্ছে মাছটাকে যে যেভাবে বারবিকিউ করেন সেই প্রসেসে সেই ওয়েতে বারবিকিউ করবেন। আর যখন বারবিকিউ করা হয় জাস্ট হচ্ছে উপরে সরিষার তেল, রসুন থেতলে আর গোলমরিচ দিয়ে এটাকে হচ্ছে ব্রাশ করে নেবেন উপরে। এতে হচ্ছে খুব ভালো একটা ফ্লেভার আসে। পেয়েছিলাম। একটু একটু করে এটাকে ব্রাশ করে দেবেন। আমার দাদা আসতেই পারতো, সবাই তো সবার সাথে কথা বলে। ও আবার বাইরে গেছিলো তো। মাছটা খুব বেশি টাইম লাগে না আসলে এটা কুক হতে, জাস্ট হচ্ছে 30 to 40 মিনিটসই হয়ে যায়। তো মাছটা অলমোস্ট হচ্ছে রেডি হয়ে যাচ্ছে। আর আমরা হচ্ছে আজকে বারবিকিউটা আমরা পরোটা দিয়ে খেয়েছি। অলমোস্ট ডান আমাদের মাছ বারবিকিউ, তেলাপিয়া মাছের বারবিকিউ। তেলাপিয়াটা দিয়ে খুবই টেস্ট লাগে। পার্সোনালি আমার কাছে মনে হয় সামুদ্রিক মাছ দিয়ে হয়তো টেস্ট লাগে না। থ্যাংকস ফর ওয়াচিং।